আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই ব্রাদাররা যে যেখান থেকে দেখতেছেন, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো অনেক সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ঈদের ছুটি সবাই কাটিয়েছেন আশা করি। আমাদের ঈদটাও আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তো প্রথমবারের মতো সৌদি আরবে ঈদ করার আমেজটা এবং এখানকার যে সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই লেগেছে। যেহেতু প্রথমবারের মতো ঈদ উদযাপন করলাম সৌদি আরবের মক্কা নগরীতে। আর মক্কা নগরের ঈদ উদযাপনের যে ম্যাটারটা ওইটা আসলেই এক্সেপশনাল। এটা আসলে যারা স্বচক্ষে দেখবে না তারা বুঝতে পারবে না। তো আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করব এখানে আসার পর। আমি এখানে এসেছি অলমোস্ট ৩ মাস হচ্ছে। তো এই ৩ মাসের মধ্যে আমার সাথে ঘটে যাওয়া কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারাও পরবর্তীতে যারা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আসবেন, তারা যাতে এসব বিষয় সম্পর্কে ভালো একটা আইডিয়া ক্রিয়েট করতে পারেন এবং ভালো একটা প্রস্তুতি নিয়ে যাতে আপনারা বিদেশের মাটিতে আসতে পারেন, সেই বিষয়গুলা আমি আপনাদেরকে একটু শো অফ করব। দেখেন, পৃথিবীর অন্যান্য দেশগুলোর রুলস অ্যান্ড রেগুলেশনস অর্থাৎ আইন আইনগত দিক একদিকে, আর সৌদি আরবের যে আইন ল সিস্টেম এটা হচ্ছে এক্সেপশনাল, অন্যরকম। যাই হোক, সৌদি আরবের আইন কিন্তু অনেক কঠিন, যেটা আসলে এখানে আসার পরে আমি উপলব্ধি করতে পারলাম এবং আমার যে অভিমত এবং অনুভূতি সেগুলো আমি আপনাদেরকে আজকে সরাসরি এগুলো শেয়ার করব। দেখেন, আমি এখানে আসছি ডিসেম্বরের ২৬ তারিখ অর্থাৎ ২০২৫ সালের। আসার পর আমি প্রথম যে বিষয়গুলো লক্ষ্য করলাম, এখানে আমাদের বাংলাদেশিদের যে মানুষগুলো রয়েছে বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন বিভাগের, জেলার, তাদের সিচুয়েশনগুলো আমি একটু অনুভব করার জন্য চেষ্টা করলাম। তো আমার যে অনুধাবন হইল ওনাদেরকে দেখে, ওনারা কি সেক্টরে কাজ করতেছে সেগুলো আমি দেখলাম। এখানে বেশিরভাগ যে বিষয়গুলো আমি লক্ষ্য করেছি, আমাদের বাংলাদেশের ভাই-ব্রাদাররা বেশিরভাগ তারা টেকনিক্যাল হ্যান্ডে সম্পৃক্ত, অর্থাৎ অফিসিয়াল কাজে কিন্তু তারা একদমই নাই। অর্থাৎ আপনি বলতে পারেন 20% বা 25% কাছাকাছি এতটুকুই হবে। তো এক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে অবাক অবাক করা, সৌদি আরবে যে এত উন্নত হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে, এতটা সমৃদ্ধির শিখরে চলে গেছে এবং এখানে যে বিশাল বিশাল ভবন বা কাজের যে এত মানে সৌন্দর্য, এসব সব কারুশিল্প কিন্তু আমাদের বাংলাদেশি, পাশাপাশি পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাইরের দেশের আজনবি যারা রয়েছেন প্রবাসী, তাদের দ্বারাই কিন্তু সৌদি আরব আসলে উন্নত হয়েছে বা এতটুকু সমৃদ্ধ হয়েছে। তো বেসিক্যালি আমি আমার বাংলাদেশের ভাই ব্রাদারদের কিছু কথা তুলে ধরবো। ওনারা কিন্তু এখানে প্রায় ১৮ ঘন্টা, ১৭ ঘন্টা, অলমোস্ট ১৫ ঘন্টার উপরে কাজ করেন। হয়তোবা অনেকে ১২ ঘন্টাও কাজ করেন। যে হিসেবে এখানে কাজ করতেছেন এবং সেই হিসেবে কিন্তু তারা স্যালারিটা পাচ্ছেন না। অনেক কোম্পানি কিন্তু ঠিক সময়ে স্যালারিও দেয় না। তবুও ওনারা অনেক কষ্ট করে এখানে আ আ দিনাতিপাত করতেছে। তো এখান থেকে যে স্যালারিটা পাচ্ছে বা এখানে যে হিসেবে পরিশ্রম করতেছে, সেটা যদি তারা আ বাংলাদেশে করতো তাহলে তাদের লাইফটা অন্যরকম হইতো মেবি। সো যে বিষয়টা আমি বলব, আপনারা যারা এখানে আসবেন নতুন, নতুন, অবশ্যই আ এখানকার সিচুয়েশন এবং কাজের ধরন এগুলো সম্পর্কে ভালোভাবে জেনে আসবেন। অর্থাৎ ফার্স্ট অফ অল যে বিষয়টা আমি আপনাদেরকে বলব, এখানে আসার জন্য অর্থাৎ সৌদি আরব, বেসিক্যালি যদি সৌদি আরবে আসতে চান, সেক্ষেত্রে আপনার সৌদি আরবের প্রিভিউটা একটু জানতে হবে যে সৌদি আরবের এখন বর্তমান জবের অবস্থা কীরকম, বা সৌদি আরবে যাওয়ার আগে আমার কী প্রস্তুতি নেওয়া উচিত। সে প্রস্তুতি সম্পর্কে আপনার জানতে হলে অবশ্যই আপনাকে সৌদি আরবের, যার মাধ্যমে আপনি আসবেন, তার থেকে জিজ্ঞেস করবেন আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটা স্যালারি কত এবং কাজটার ধরন কীরকম, প্রথম নাম্বার 1। সেকেন্ডলি আপনি জিজ্ঞেস করবেন ওখানে আপনার থাকা, খাওয়া, খরচের ব্যাপারটা, এটাও গেল। ৩য় নাম্বারে যেটা আপনার থেকে মাথায় রাখতে হবে, এখানকার পরিবেশ, এখানকার জলবায়ু, এখানের যে একটা প্ল্যাটফর্ম, এসব বিষয় আপনাকে সম্যক ধারণা রাখার জন্য এবং এখানকার যাতে কোনো একটা প্রবলেম আপনি খুব ভালোভাবে সলিউশন করতে পারেন, সেজন্য আপনার থেকে ভাষাটা জানতে হবে, অর্থাৎ আরবি ভাষাটা ভালোভাবে জানতে হবে। পাশাপাশি আপনার থেকে যে কাজে আপনি এখানে আসবেন সেই কাজটা সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে এবং সেই কাজটা করার মেন্টালিটি থাকতে হবে।
এটাও গেল। তারপর হচ্ছে আপনার গাড়ি চালানো জানতে হবে। যেহেতু এখানে আসার পর ১ বছর বা ২ বছর পর যদি আপনি ভালো একটা লাইনে থাকেন আলহামদুলিল্লাহ, তাইলে আপনি হয়তোবা ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন। তো এগুলো মাথায় রাখতে হবে। আর প্রতি বছর যেহেতু আপনার আকামার একটা খরচ আছে, তারপর বাড়িতেও টাকা দিতে হবে, এদিকে একটা টেনশন, নিজের একটা খরচ আছে, এগুলো আপনার থেকে চিন্তার মধ্যে রাখতে হবে। আর এখানে আসার পর এখানে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো খুব ভালোভাবে আপনি মাথায় নিয়ে নিতে হবে। আইডিয়াগুলো ভালোভাবে মাথায় ঢুকাইতে হবে যাতে করে আপনি কোনো প্রবলেমে না পড়েন। আর এখানকার যদি আপনি ইংলিশে যদি ভালো একটা পারফরম্যান্স দেখাইতে পারেন, আপনার যদি ভালো কোয়ালিফাইড একটা ডিগ্রি থাকে বাংলাদেশের, হয়তোবা আপনি এখানে কোনো একটা কর্পোরেট লেভেলের জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেদিকেও আপনি আপনার মনোনিবেশ করতে পারেন। অর্থাৎ এগুলা স্টেপ বাই স্টেপ। সো তাহলে আপনার ফ্লোটা ভালো থাকবে। ইনশাআল্লাহ আপনি ভালো একটা জায়গায় যখন আপনার কেরিয়ারটা ডেভেলপ করতে পারবেন, তখন আপনার ভালো একটা স্যালারি হবে ইনশাআল্লাহ। সো তখন আপনি ভালো একটা পারফরম্যান্স করতে পারবেন সৌদি আরবে। আর সৌদি আরবের আইন যেহেতু অনেক কঠিন, তো এই ক্ষেত্রে আপনার থেকে অবশ্যই সৌদি আরবের যেগুলা লিগ্যাল সাইট, অর্থাৎ বৈধ যে বিষয়গুলা জানা খুব জরুরি, সেগুলো আপনি জেনে নিবেন। এবং পাশাপাশি আপনার আকামা এবং মোবাইলের যে অ্যাপ শেয়ার, নাদাফা, এগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে। এবং যে কোনো জায়গায় কাজ করার ক্ষেত্রে আপনার থেকে সবার সাথে ব্যালেন্স করে চলতে হবে। কথাবার্তা, মায়া মহব্বত, আন্তরিকতার সাথে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, যাতে করে কোনো ঝামেলা না হয়। সো এই ক্ষেত্রে আশা করব সবাই আমার কথা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে প্রাইমারিলি আমার যেটা আসলে এক্সপেরিয়েন্স হয়েছে, সেই এক্সপেরিয়েন্সটুকু আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে করে আপনারা যারা আপকামিং বিদেশগামী আছেন, সৌদি আরবে আসবেন, তারা এইসব বিষয় সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখবেন। এবং পারলে বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে বিকেটিটিসি আছে ওখান থেকে ভাষার উপর, অর্থাৎ আরবি ভাষার উপর ৬ মাসের একটা কোর্স নিবেন। নয়তোবা যে কোনো একটা হ্যান্ডওয়ার্ক, অর্থাৎ টেকনিক্যাল হ্যান্ডের যে কোনো একটা কাজ শিখে আসবেন। পাশাপাশি সেটা আপনি যখন একটু প্র্যাকটিসের মধ্যে থাকবেন, তখন এখানে এসে ভালো একটা পারফরম্যান্স করতে পারবেন। আর এখানে এসে যদি ভাষা না জানেন, তাহলে যে কোনো জায়গায় গেলেই আপনি বিপদে পড়বেন। কারণ কথা না জানলে আপনি কারো সাথে আপনার মত বিনিময় কেমনে করবেন? এটাই হচ্ছে মূল কথা। আর আপনারা দালালের চক্করে পড়ে এখানে আসবেন না। দালাল মানুষকে ঠকায়। তো এক্ষেত্রে আপনারা মনে করবেন না যে সৌদি আরবে আসলে কারি টাকা, অনেক টাকা, আপনি কোটিপতি হতে পারবেন। এগুলো মাথায় রাখবেন না ভাই। আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে, আপনার যে কোনো কাজের ভালো একটা স্কিল থাকতে হবে। তাইলে আপনার লাইফের ফ্লোটা ভালোভাবে চলবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আছি আলহামদুলিল্লাহ মক্কাতে। সো মক্কাতে বর্তমানে ২২ থেকে ২৩ হাজারের উপরে মানুষ ধরেছে, যাদের আকামা ঠিক নাই, যাদের আকামার ডেট এক্সপায়ার হয়ে গেছে, এবং যারা যে কাজে এসেছেন সেই কাজ না করে অন্য জায়গায় কাজ করতেছেন। এসব লোকদেরকে ধরে এখানে সৌদি পুলিশ বাইরে, মানে নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। সো এই ক্ষেত্রে ৫-৬ লাখ টাকা খরচ করে আসবেন, ৭ লক্ষ টাকা খরচ করে আসবেন। যদি এসব চক্করে পড়েন, তাইলে বিপদে পড়ে যাবেন। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। আর এই দেশে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ম্যানার, বডি ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ারাল স্ট্রাকচার, আই কন্ট্যাক্টিং সাইট, এবং যে আপনার সবার সাথে ভালো একটা আ উম উম মানে সম্পর্ক, এটাই সবচেয়ে বড় একটা বিষয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।